আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা 18তম সহকারী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন। আজকের আলোচনাটা করার উদ্দেশ্য হলো লিখিত পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, আর মাত্র 20 দিন রয়েছে। এই 20 দিনে কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিলে লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন সেই উদ্দেশ্যে আলোচনাটি করব। আজকের আলোচনাটি আমি কয়েকটি ধাপে সম্পন্ন করব। প্রথমত সিলেবাস নিয়ে কথা বলবো, এরপর নম্বর বন্টন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কিভাবে পড়লে এই যে 20 দিন সময় আপনার হাতে রয়েছে এর মধ্যে গুছিয়ে প্রিপারেশন নেবেন এবং আপনি পাস করতে পারবেন সেই বিষয়ে কিছু অভিজ্ঞতা থেকে সাজেস্ট করব। কি বাদ দিবেন, কি জোর দিয়ে পড়বেন। প্রথম থেকে 18তম নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করে সেই টেক্সটগুলো আপনাদেরকে ধরিয়ে দেব। খাতায় কিভাবে প্রেজেন্ট করবেন, পরীক্ষার হলে বসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ টাইম ম্যানেজমেন্ট, সেটা কিভাবে করবেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করলে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। যারা প্রথমবারই সহকারী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইফেক্টিভ হবে। প্রশ্ন প্যাটার্নে মূলত দুইটা বিভাগ থাকবে, ক বিভাগ সাহিত্য অংশ এবং খ বিভাগ ভাষা শিক্ষা বা ব্যাকরণ অংশ। প্রশ্ন প্যাটার্নেও কিছুটা ভিন্নতা আসতে পারে, কারণ এবার যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে। যেমন গত সিলেবাসে নির্বাচিত প্রবন্ধ, গল্প, কবিতা এগুলো ছিল 6টি করে, এবার করেছে 8টি করে, এবং বাড়তি যে সংযোজন করেছেন সেটা হলো নির্বাচিত উপন্যাস এবং নির্বাচিত নাটক। এই দুইটা ক্যাটাগরি একেবারে নতুন। 17তম পরীক্ষা পর্যন্ত নির্বাচিত প্রবন্ধ অংশ থেকে 2টা বড় প্রশ্ন হতো, অথবা দিয়ে থাকতো একটি লিখলেই হতো। এরকম কবিতা, গল্প থেকে মোট 6টি প্রশ্ন হতো, 3টি লিখলেই হয়ে যেত। একটার মার্কস ছিল 15 করে, অর্থাৎ বড় প্রশ্নে ছিল 45 মার্কস, এবং 3টা ব্যাখ্যা আসতো, সেখান থেকে 5 করে 15, অর্থাৎ 60 মার্কস। এবার যেহেতু নির্বাচিত উপন্যাস এবং নাটক এই দুইটা নতুন, তাই বড় প্রশ্নে কিছুটা ভিন্নতা আসতে পারে। 17তম পর্যন্ত যে সিলেবাস ছিল সেই সিলেবাসে চেঞ্জ এসেছে। 17তমতে নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত গল্প, নির্বাচিত কবিতা এগুলো ছিল 6টি করে টেক্সট। এছাড়া উপন্যাস, নাটক একেবারেই ছিল না, কিন্তু এবারে টেক্সট করেছে নির্বাচিত 8টি করে। পুরাতন 2-1টা বাদ দিয়ে দিয়েছে, আবার নতুন কিছু সংযোজন করেছে, 6টি থেকে 8টি করেছে। সম্পূর্ণ 2টা নতুন ক্যাটাগরি উপন্যাস এবং নাটক এনেছে। পূর্বে প্রশ্ন হতো 3টি বড় প্রশ্ন লিখলেই হতো, 6টি বড় প্রশ্ন হতো, প্রবন্ধ থেকে 2টি, ছোট গল্প থেকে 2টি এবং কবিতা থেকে 2টি। এবার যেহেতু 2টা ক্যাটাগরি অ্যাড করেছে এবং টেক্সটও বাড়িয়ে দিয়েছে, তাই প্রশ্ন প্যাটার্নেও কিছুটা চেঞ্জ আসতে পারে। চেঞ্জেস যাই আসুক না কেন, সাহিত্য অংশ থেকে 60 মার্কই থাকবে। আগেও 60 মার্কস ছিল, এখনও 60 মার্কসই আসবে, হয়তো প্রশ্ন কিছু বাড়িয়ে দিতে পারে। আগে ব্যাখ্যা আসতো 3টা এবং বড় প্রশ্ন আসতো 3টা। এবার যেহেতু সিলেবাস চেঞ্জ করেছেন এবং শুধু টেক্সট পরিবর্তন করেনি, ক্যাটাগরিও চেঞ্জ করেছে, তাই বলা যেতে পারে বড় প্রশ্ন একটা বাড়িয়ে দিতে পারে বা 2টা বাড়িয়ে দিতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন বেশি করে দিলে মার্কসগুলো বিভাজন হয়ে যাবে। যেমন আগে একটা বড় প্রশ্ন লিখলে পাওয়া যেত 15, যদি এখন 4টা বড় প্রশ্ন করে, যেমন নির্বাচিত প্রবন্ধ অংশ থেকে 2টা অথবা দিয়ে করবে, একটি লিখতে হবে, এরকম নির্বাচিত গল্প থেকে 2টি থাকবে, নির্বাচিত কবিতা থেকে 2টি থাকবে অথবা দিয়ে, নির্বাচিত উপন্যাস এবং নির্বাচিত নাটক থেকে 2টি থাকবে, একটি লিখতে হবে। এরকম অথবা দিয়ে যদি 4টি করে এবং একটা প্রশ্নের মান যদি 12 থাকে এবং ব্যাখ্যা যদি 2টা লেখা লাগে, সেক্ষেত্রে 6 করে, বা 3টা লিখতে হলে 4 করে, এরকম হতে পারে।
প্রশ্নের প্যাটার্নে সাহিত্য অংশে চেঞ্জ আসতে পারে এবং চেঞ্জ আসবে এটা ভেবেই মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। খ বিভাগে খুব বেশি চেঞ্জ আসেনি, আগের মতোই রয়েছে। এখানে আগেও ছিল 40 মার্কস, এখনও ছিল 40 মার্কস এবং ক্যাটাগরি সেম রয়েছে। প্রশ্ন প্যাটার্ন নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এই সিলেবাসে একবারও প্রশ্ন আসেনি, তাই আগের সিলেবাসের প্রশ্নের ক্যাটাগরি ধরি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন সেই ব্যাপারটি আমি আলোচনা করব। এরপর যদি প্রশ্ন সংখ্যা বেড়ে যায় সেখান থেকে ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটাও ধরিয়ে দেব। এখন হাতে মাত্র রয়েছে 20 দিন। এই 20 দিনে কিভাবে গুছিয়ে পড়বেন। এখানে নির্বাচিত প্রবন্ধ অংশ থেকে রয়েছে 8টি প্রবন্ধ। 8টি প্রবন্ধ প্রথমেই আপনাকে টেক্সট আকারে পড়ে যেতে হবে। কোনো গাইড বই থেকে প্রশ্ন আকারে পড়ার চেয়ে আপনাকে টেক্সট পড়তে হবে। এক্ষেত্রে আপনি ব্যাখ্যা, প্রশ্নের উত্তর, যেখান থেকেই প্রশ্ন আসে সেভাবে উত্তর করার জন্য টেক্সট পড়ার কোনো বিকল্প নেই। প্রবন্ধগুলো খুব বেশি বড় না, সর্বোচ্চ যে প্রবন্ধগুলো বড় হবে সেগুলোও মাত্র 10 পেজের। তাই 2 থেকে 3 দিন সময় দিলে আপনি প্রবন্ধের টেক্সট সম্পন্ন করতে পারছেন। যেহেতু 8টি রয়েছে, 3 দিন করে যদি প্রতিদিন 2টা-3টা করে গল্প পড়া, প্রবন্ধ পড়া কোনো ব্যাপার না, একদিনে চাইলে 5টাও পড়া যায়। তারপরও যাতে ধীরে সুস্থে বুঝে শুনে পড়তে পারেন সেইভাবেই আমি বলছি। অর্থাৎ 2 থেকে 3 দিন সময় নিয়ে নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত গল্প এবং নির্বাচিত কবিতাগুলো একদিনেই পড়া সম্ভব। নির্বাচিত উপন্যাস এবং নির্বাচিত নাটকটি পড়তে একদিনও দরকার হয় না, এক বসায় পড়ে ওঠা যায়, এত ছোট একটি নাটক। নির্বাচিত উপন্যাসটি সর্বোচ্চ 3 দিনে শেষ করা যায়। অর্থাৎ আপনি যদি ঠিকমতো 10 দিন সময় দেন তাহলে আপনি টেক্সটগুলো খুব ভালোভাবে শেষ করতে পারবেন। টেক্সট পড়ার সময় আপনাকে কিছু কাজ করতে হবে, যেমন গুরুত্বপূর্ণ লাইনগুলো ধরে গুরুত্বপূর্ণ কথাগুলো মার্ক করে রাখতে হবে এবং আপনাকে এমনভাবে পড়তে হবে যাতে আপনি কাউকে সেটা বুঝিয়ে দিতে পারেন যে এখানে কি রয়েছে। যে 20 দিন সময় রয়েছে, এই 20 দিন সময়ে আপনি 15 দিন দেবেন সাহিত্য অংশে, বাকি 5 দিন দেবেন আপনি ভাষা শিক্ষা অংশে। ভাষা শিক্ষা অংশে এত কম সময় কেন দিচ্ছি? ভাষা রীতি এগুলো থেকে সাধু ও চলিত রীতির পার্থক্য, এছাড়া একটা টেক্সট তুলে দিতে পারে, সাধু ভাষায় আছে সেটা আপনাকে চলিত ভাষায় রূপান্তর করতে পারে, এটা খুবই সহজ। ছন্দ, বাংলা বানানের নিয়ম, বানান শুদ্ধিকরণ, বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, উচ্চারণ শুদ্ধিকরণ, উচ্চারণের নিয়ম, এগুলো হাইয়েস্ট 5টা করে নিয়ম আপনাকে লিখতে বলতে পারে। সেক্ষেত্রে আপনার বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। খুব ভালো করে 5টি করে নিয়ম আপনি নিজের আয়ত্ত করে নেবেন। এগুলো তো ব্যবহারিকভাবেও দরকার। পত্র রচনা, প্রতিবেদন, এগুলো আপনার নিয়ম জানলেই হবে এবং অবশ্যই সৃজনশীলতা থাকলে এগুলো লিখতে আপনার এগুলো কিভাবে লিখবেন শিখতে 1-2 ঘন্টার বেশি একদমই লাগবে না। অনুবাদ, পারিভাষিক শব্দটা মুখস্থ করার ব্যাপার। অনুবাদ আপনি মোটামুটি ইংরেজি জানলে এমনিতেই করতে পারবেন। প্রবন্ধ রচনার ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে এবং এটা কিভাবে লিখবেন, যেহেতু প্রবন্ধে 20 মার্কস রয়েছে পূর্ববর্তী সিলেবাস অনুযায়ী, তাই এটা কিভাবে লিখবেন এটা বুঝতে আপনি একটু গাইড থেকে কিছু প্রবন্ধ পড়তে পারেন যাতে আপনি বুঝতে পারেন কিভাবে কি লিখবেন। এই প্রবন্ধ, পত্র এগুলো কখনোই মুখস্থ করার চেষ্টা করবেন না। এগুলো সৃজনশীল হয়ে সৃজনশীল মেধা দিয়ে অবশ্যই লিখতে হবে, তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। প্রকৃতপক্ষে নিবন্ধনের সিলেবাস খুবই অল্প। সাহিত্য অংশে 8টি করে টেক্সট রয়েছে যেগুলো ভালো করে পড়লে সর্বোচ্চ 10 দিনে শেষ করা যায়। তাই এখান থেকে খুব একেবারে বাদ দেওয়ার মতো কিছুই নেই। কিছু টেক্সট আপনি সর্বোচ্চ জোর দিয়ে পড়তে পারেন, কিছু টেক্সট মোটামুটি পড়তে পারেন যাতে আসলেও আপনি লিখতে পারেন। প্রথম থেকে 17তম নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধগুলো আমার মনে হয়েছে তা হলো বাংলা ভাষা, সংস্কৃতি কথা, সভ্যতার সংকট।
এই তিনটা প্রবন্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে যেমন ব্যাখ্যা আসে তেমন বড় প্রশ্নও আসে। এছাড়া অন্যান্য প্রবন্ধগুলো সম্পর্কেও আপনাকে জেনে নিতে হবে। গল্পের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো হুজুর কেবলা, প্রাগৈতিহাসিক। এই দুইটা গল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নতুন যে গল্পগুলো অ্যাড হয়েছে সব গল্পের আপনি সারাংশ অবশ্যই জেনে যাবেন। কবিতার মধ্যে ঐকতান, আত্মবিলাপ এবং নতুন যে সিলেবাসে যুক্ত হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এই তিনটা কবিতা আপনি সর্বপ্রথম সর্বোচ্চ জোর দিয়ে পড়বেন। প্রবন্ধের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি, কথা, সভ্যতার সংকট, আর গল্পের মধ্যে হুজুর কেবলা, প্রাগৈতিহাসিক, রবীন্দ্রনাথের শাস্তি আর আত্মজা একটি করবী গাছ। এই গল্পগুলো সর্বপ্রথম সর্বোচ্চ জোর দিয়ে পড়বেন। আসলে বাদ দেওয়ার মতো কিছুই নেই, বাদ দিলে বিপদে পড়তে হবে, কারণ 8টি প্রবন্ধের মধ্য থেকে আপনার জন্য প্রশ্ন আসবে 2টি, সেক্ষেত্রে 6টিই বাদ যাবে। তারপর আবার যদি আপনি পড়ার সময় অনেকটা বাদ দিয়ে পড়েন তাহলে তো আপনি পরীক্ষার হলে বিপদে পড়বেন। বাদ দেওয়া যাবে না কিছুই, সব কিছুর মূল ভাব জেনে যেতে হবে। তবে কিছু বিষয় খুব ভালো করে পড়তে হবে, কারণ সবগুলো টপিক সুন্দর করে পড়া সম্ভব না। কারো কাছে 2-1টা টপিক কঠিন লাগতেই পারে। খাতায় কিভাবে প্রেজেন্ট করবেন, খাতায় প্রেজেন্ট করার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন কখনোই আপনি মার্জিন লাইন ক্রস করে লিখবেন না। এছাড়া খুব বেশি গ্যাদারিং করে লিখবেন না। যথাসম্ভব টেক্সট থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় সমালোচকের 1টি বা 2টি উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবেন। সমালোচকের উদ্ধৃতি না দিতে পারলেও অবশ্যই টেক্সট থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন, 5 থেকে 10টা লাইন আপনি মুখস্থ করে চলে যেতে পারেন। এটা খুবই ইফেক্টিভ অনেক বেশি মার্কস পাওয়ার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন। টাইম ম্যানেজমেন্ট করতে আপনাকে কিভাবে করবেন এটা আপনার আগেই ঠিক করে যেতে হবে, নয়তো পরীক্ষার হলে বসে আপনি ঘাবড়ে যাবেন। এখানে সময় রয়েছে 3 ঘন্টা, ক বিভাগে 60 মার্ক। এই 60 মার্কের জন্য আপনি 1 ঘন্টা 45 মিনিট দিবেন। এক্ষেত্রে যদি আগের প্যাটার্নে প্রশ্ন হয়, অর্থাৎ 3টি বড় প্রশ্ন লেখা দরকার হয়, তাহলে আপনি 30 মিনিট করে এক একটা প্রশ্ন লিখবেন। এরপর ব্যাখ্যা লিখবেন 5 মিনিট করে 15 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটে আপনি ক বিভাগের লেখা শেষ করবেন। এরপর খ বিভাগে আপনার থাকবে 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিটের জন্য ভাষারীতি, সাধু ও চলিত, এর জন্য আপনার 10 মিনিটের বেশি দিতে হবে না। ছন্দের জন্য এরকম 5 থেকে 10 মিনিট দরকার হবে। বাংলা বানান, বাংলা উচ্চারণ, পত্র রচনা, প্রতিবেদন বা ভাষণ, যেটাই আসুক সবগুলোরই আনসার করতে আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। শুধু বড় পাঠ রয়েছে প্রবন্ধ রচনা, এক্ষেত্রে আপনি 40 মিনিট দিতে পারেন। যেহেতু এখানে অনেক মার্কস রয়েছে, 20 মার্কস, তাই প্রবন্ধে অবশ্যই আপনাকে 40 মিনিট দিতে হবে। এছাড়া যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুবই ছোট ছোট এবং খুব অল্প সময়ে শেষ হওয়ার মতো, তাই আপনি 5 থেকে 10 মিনিট আপনার সময় লাগবে। এরপর যদি সময় বেঁচে যায় তাহলে আপনি সেটা প্রবন্ধ রচনায় দিতে পারবেন। এটা হলো আপনার একটা টাইম ম্যানেজমেন্ট, মানে এরকম টাইম ফিক্স করে রাখা, এই টাইমের মধ্যে শেষ করার টার্গেট রাখবেন। তারপরও 2-1 মিনিট একটু আগে পিছু হয়ে যাবে। যদি অনেকটা সময় বেঁচে যায় তাহলে আপনি অন্য প্রশ্নে সেই সময়টা দিতে পারবেন। যারা একেবারেই নতুন, যাদের প্রিপারেশন ভালো না, তারা ঘাবড়ে যাবেন না। এখনও হাতে অনেকটাই সময় রয়েছে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য, মনোবল হারাবেন না। আজকের আলোচনাটা আমি খুব ভালোভাবে গুছিয়ে করতে পারলাম না। এখান থেকে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।